নিতে সমস্যা হবে। ঠিক আছে, ইফতার করে পানি বেশি খাবেন, যতটা খাবার খাবেন আজকে পানি বেশি করতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আজকে যে মাসে 5,000 টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী 2-4 বছরের মধ্যে যাতে 5 থেকে ইনশাল্লাহ 10,000 টাকায় পৌঁছে। আজকে যে 2,000 টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি 2,000 হয়, 4-5,000 আগামী কয়েক মাসে বা 2-4 বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। প্রিয় ভাই বোনরা, সেজন্যই কিন্তু আমি একটা কথা সব সময় বলেছি, নির্বাচনের সময় একটি কথা বলেছি, যে দেশটা আপনারা আছেন, আপনাদের হয়তো কেউ কেউ, আমি জানি না, আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে যারা বিদেশে আছে না? এখানে নিশ্চয়ই অনেকে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছে। কার কার আত্মীয় স্বজন বিদেশে? তুলেন তো, হাত তুলেন তো। এই যে অনেক মানুষের আত্মীয় স্বজন বিদেশে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা হয়, ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর? বলে? গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করে নেই, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। এই দেশের মানুষই 71 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষই সালে আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছিল। কাজেই এই দেশের মানুষই শহীদ জিয়ার সময় এই খাল খননের মাধ্যমে, পানি সরবরাহ বাড়ানোর মাধ্যমে এই দেশ থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। তাহলে এই দেশের মানুষ যদি এতগুলো কাজ করতে পারে, ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। মানবতার কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কোন অবস্থায় আমরা আছি এটা আমরা চিন্তা করি। আমরা এই জিম্মাদারি পালনের জন্য আমাদের নেতৃবৃন্দ যখন ফাঁসির মঞ্চে ছিলেন তখনও আমরা এই কাজ করেছি, আমাদের উপরে যখন হামলা মামলা হয়েছে তখনও করেছি। আমরা নির্বাচনে আমাদের বিজয়কে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে, তখনও আমরা এই কাজ করছি। অনেকে হতবাক হয়ে যান যে একটা দলের নির্বাচনে বিজয়কে এইভাবে ছিনিয়ে নেওয়ার পরেও, ভোট ডাকাতির পরেও তারা কিন্তু এই কাজ করতেছে। অনেকে হতবাক হয়ে যান, কিন্তু না, আমরা এই কাজ করেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত উপস্থিতি, তাই আমরা আজকের এই সুন্দর আয়োজন সাজাবার মধ্য দিয়ে আমরা সবাইকে, সামর্থ্যবানদেরকে আহ্বান জানাতে চাই যে আপনার সম্পদের মধ্যে আমাদের এই অসহায় বঞ্চিত মানুষের অধিকার আছে। আপনার উপরে যাদের উপরে জাকাত ফরজ, আপনি জাকাতটা পরিশোধ করুন। আমরা এই প্রোগ্রামটা করার মাধ্যমে সামর্থ্যবানদের অনুভূতিতে নাড়া দিতে চাই। আমরা বলতে চাই যে এসব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার দায়িত্ব রাষ্ট্রের। শুধুমাত্র দল দেখে নয় বরং জনসাধারণের সমস্যার সমাধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমরা আশা করব আমাদের জনগণ যাতে রাষ্ট্র কর্তৃক উপকৃত হয়, জনগণ যাতে রাষ্ট্র কর্তৃক নির্যাতিত না হয়। আজকের যে সংসদ চলছে, আজকের যিনি সরকারে যারা আছেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন, তারা কেউই হতে পারতেন না যদি আবু সাইদ মুগ্ধদের মতো হাজার হাজার তরুণরা যদি রাস্তায় নেমে না আসতো। সুতরাং জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কিন্তু বড় হওয়া যাবে না। জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে আপনারা কেউ কিন্তু সম্মানিত হতে পারবেন না, বরং জুলাই আন্দোলনকে কেউ যদি অবজ্ঞা করে তাহলে সেটি হবে শহীদের রক্তের সাথে সবচেয়ে বড় বেঈমানি। এই জন্য জুলাইয়ের যে গণভোট, সেটিকে মেনে নিতে হবে, গণভোটের রায়কে মানতে হবে। যদি গণভোটের রায়কে মানা না হয়, তাহলে এমপি মন্ত্রী যাদের অভিলাষী ছিল না, ডায়েরিতে ছিল না, সেই জনগণ কিন্তু আবার তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আমাদের এসেছি, যদি এই সংসদ তাদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ আবার রাস্তায় নেমে তাদের সে ফয়সালা করবে।
সম্মানিত ভাইয়েরা, আমরা তাই সরকারের কাছে সে আবেদন জানাবো, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে যারা ভোট দিয়েছিল তাদের উপরে নির্যাতন হচ্ছে, অবিচার হচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমরা আসুন একটি মানবিক সুন্দর বাংলাদেশ, সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি গুলশান এবং লক্ষ্মীপুর করবার জন্যে, একটি বাংলাদেশ গড়ে তোলবার জন্যে আমরা আজকে ঐক্যবদ্ধ হই। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা কে কাকে ভোট দিলেন এটা আমরা জানতে চাই না। আমরা জানতে চাই এটি আপনার অধিকার, সম্মানের সাথে আপনাকে এটা পৌঁছে দিতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা সেই বিবেচনায় কিন্তু এই প্যাকেট বন্টন করিনি। আগামী দিনেও আপনাদের সুখে দুঃখে প্রতিটি মানুষের অধিকারের জন্য আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখব। শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে। আমি আবারও মাহে রমাদানের আজকের সেই ঐতিহাসিক দিন লাইলাতুল কদর, আমরা হয়তোবা আজকের এই কদরের রাত্রি আমাদের সামনে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমাদের এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই জাতির স্থিতিশীলতা যেন আল্লাহ তাআলা নিশ্চিত করেন। গোটা বিশ্ববাসীকে যুদ্ধ বন্ধ করবার জন্য, যুদ্ধবাজদেরকে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলোতে আঘাত এনে, যেখানে ইরানের উপরে যে অমানবিক নির্যাতন, তাদের সুপ্রিম লিডারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা মনে করি এটি মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন, বিশ্বের আইনের সবচেয়ে বড় আমরা মনে করি অধিকার হরণ, সেটি বন্ধ করতে